ঢাকার বাইরের ভ্যান্যুতে খেলতে চায় না ক্লাবগুলো। এ বিষয়ে একমত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলগুলো। 2 দফা আলোচনায় বসেছেন ক্লাব প্রতিনিধিরা। ভ্যান্যু ও পার্টিসিপেশন মানি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা। শীঘ্রই প্রস্তাবনা পেশ করবে বাফুফের কাছে। চলছে ঘরোয়া ফুটবলের বিরতি, শুরু হবে নতুন মৌসুম। 22 আগস্ট শেষ হয়েছে বিপিএল এর দলবদল। মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি ক্লাবগুলোর। এবারও বিপিএল ফুটবল হবে 10 দল নিয়ে। সূচি এখনো ঠিক হয়নি, কিন্তু তার আগে ভ্যান্যু সহ নানা বিষয়ে চিন্তিত ক্লাবগুলো। 5 আগস্ট সরকার পতনের পর রদবদল এসেছে বেশ কিছু ক্লাবে। কোনো রকমে দলবদল সেরেছে কয়েকটা ক্লাব। বেশিরভাগ ক্লাবেরই করুণ দশা। সার্বিক দিক বিবেচনা করে ঢাকার ভেতর ভ্যান্যু নির্বাচনের দাবি দলগুলোর। আমরা এমন কোনো ভেন্যু চাচ্ছি যে আমরা দিনে খেলে দিনে যেন আমরা চলে আসতে পারি। আসলে আমাদের এখন একটু জানেন যে দেশের পরিস্থিতি অন্যরকম। আমরা মনে হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামও মনে হয় পাচ্ছি না, বিকজ আপনারা বুঝতে পারতেছেন ওইখানে একটু সমস্যা আছে। তারপরে এই যে মুন্সিগঞ্জ মাঠে খেলতাম ওইখানেও একটু সমস্যা আছে। তো আমাদের হাতে এখন আছে বসুন্ধরা মাঠটা আছে। তারপরে আমরা অন্যান্য মাঠের কথা প্রস্তাব করেছি। তারপরে প্রস্তাব করার পরে এখানে বাফুফের সেক্রেটারি সাহেবও ছিলেন। ওনারা এনএসসিতে আলোচনা করে ওনারা পারমিশন নেওয়ার ব্যবস্থা করবেন। এখন দেশের সর্বাধিক বিবেচনা করে আমরা আশেপাশে কোনো ভেন্যুতেই আমরা খেলতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। আগের দিন মোহামেডান ক্লাবে আলোচনায় বসেছিল 8 দলের প্রতিনিধি। মঙ্গলবার বসুন্ধরা কিংস প্রেসিডেন্টের অফিসে আলোচনায় বসেন তারা। ঢাকা কিন্তু অপ্রতুল ভেন্যু এবং নিরাপত্তাজনিত কারণে সব ভেন্যুদেরকে আমাদের যাওয়া সম্ভবপর হবে না। তো আমরা চেষ্টা করছি ঢাকার আশেপাশে একদম খুব সন্নিকটে যে সমস্ত ভেন্যুগুলো আছে সেগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য, এবং এগুলোতে প্রতিটা ক্লাবই সম্মত হয়েছে। এটা একটা কিছু। এবং সিজন শুরুর ব্যাপারে ক্লাবগুলোর মধ্যে একটা মতকে আমরা বুঝতে পেরেছি যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা পরবর্তী সিজনটুকু শুরু করব। বেশ আর্থিক সংকটে ক্লাবগুলো। চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিয়েছেন এমিলি মামুনুলদের মতো ফুটবলাররা। ঢাকা আবাহনীর মতো ঐতিহ্যবাহী দলে এবার নেই কোনো বিদেশি ফুটবলার। ব্যয় কমিয়ে খেলায় অংশ নেয়ার পরিকল্পনা দলগুলোর। একই সাথে বাফুফের কাছে বকেয়া পার্টিসিপেশন মানি চাওয়া তাদের। আসলে বকেয়ার ব্যাপারে যেটা আমি বললাম, যেহেতু পূর্ববর্তী বকেয়া, সেটা নিয়ে আমরা বিএফএর কাছে, যেহেতু আমরাও একটা ক্লাবের সাথে জড়িত, আমাদেরও কিছু বকেয়া আছে। তো আমাদেরও জোর দাবি থাকবে বিএফএর কাছে বকেয়াগুলো যথাশীঘ্র যেন পরিশোধ করা যায়। আর এবারকার যে পরবর্তী সিজন আমাদের শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা নীতিগত সিদ্ধান্তে আমরা এসেছি। আমরা যে স্পন্সরই আসুক না কেন, XYZ, তারা যে পরিমাণ টাকাই স্পন্সর করে থাকুক, তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাবগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। ঘরোয়া ফুটবলে ভ্যান্যু সংকট নতুন কিছু নয়। সংস্কারের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম লম্বা সময় বন্ধ থাকায় সেই সংকট আরও চরমে। এবার লিগ চালানো বাফুফের জন্য যেন নতুন চ্যালেঞ্জ। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.